अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दाअल अफ़लाक वल अर्दीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरानिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। काफ हा या ऐन सद। सदक़ल्लाहुल आज़ीम। समस्त प्रशंसा समस्त गुणगान से महान रब्बुल आलमीনের জন্য। তিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। তিনি আপনাকে আমাকে সারা বিশ্বের যথাকে এক কথায় 18,000 মখলুকের সৃষ্টিকর্তা। তিনার এই শুকরিয়া আদায় করে সকলে গলায় গলা মিলিয়ে একই ভাষায় একই বাক্যে উচ্চস্বরে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী নবীদের নবী মা আমিনাল্লাল মরুর দুলাল মক্কার মতি মদিনার জ্যোতি মা কামলিওয়ালা নুরুল হুদা শামসুদ্দোহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মহাগ্রন্থ কোরআন ও কারীম হইতে অপূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা মারিয়ামের প্রথম অংশ যে বলে কাফ হা ইয়া আইন সদ। বাংলার সঙ্গে কোরআনের তরজমা হয়েছে, এর মানে যদি কাল সকালে চায়ের দোকানে খোঁজাখুঁজি করেন তো এর মানে পাবেন না। ইংলিশের সঙ্গে কোরআনের তরজমা হয়েছে, এর মানে যদি কাল সকালে চায়ের দোকানে খোঁজাখুঁজি করেন তো পাবেন না। আর আল্লাহ তাআলা তো নবী মুস্তাফার উপরে শুধু শুধু আয়াত প্রেরণ করবেন না, নিশ্চয়ই কোনো মানে মতলব আছে। আর হুজুর হাফিজে মিল্লাত বলেছেন, কোন ইহুদি কোন নাসারা যদি আমাকে কোরআন থেকে নবীর প্রশংসা দেখার জন্য প্রশ্ন করে তো আমি আমার নির্দিষ্ট আয়াতে নবীর প্রশংসা দেখাবো না। চাহে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে আয়াতে নবীর প্রশংসা দেখতে চাইবে আমি দেখাবার ক্ষমতা রাখি। এর মানে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রত্যেকটি আয়াতে নবীর প্রশংসা ও তারিফ ভরা আছে। তো কাফা ইয়া আইন সদ আল্লামা মুল্লা আলী কারি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান উনি বললেন যে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে যে কাফা আইন সদ এর মানে এটা বোঝা গেল যে আমার নবীর তিনটি রূপ। আজ আপনার আমার কয়টি রূপ? একটি রূপ। আর নবী মুস্তাফার রূপ হলো তিনটি। কি কি? একটি হলো বাশারি, একটি মালিকি আর একটি হাক্কি। বাশার মানে নবী বাশার হয়ে দুনিয়ায় আসলেন। বাশার মানে নবী মানব হয়ে দুনিয়ায় আসলেন। বাশার মানে নবী ইনসান হয়ে দুনিয়ায় আসলেন। এই জন্য আজ কিছু বাতিল ফেরকা বলতে আছে যে নবী আমার মতো। তো কেন? যে কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে বলেনি যে মানুষ তোমরা বলো নবী আমার মতো। আল্লাহ বলে আমার হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো। আর দুনিয়ার কিছু সুবহানাল্লাহ মানুষ বলে যে নবী আমার মতো। কেন? কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি আপনার মতো তোমার মতো। তা বলে কি নবী আমার মতো? না। নবী কার মতো কি এই আয়াতের আগে পরে কি ব্যাখ্যা আছে দেখুন। কিতাবের মধ্যে একটি বিখ্যাত ফেমাস কিতাব যার নাম মিশকাত শরীফ। মিশকাত শরীফ প্রথম নাম্বার হাদিস কিতাবুল ঈমান, যে হাদিসের নাম উলামায়ে কেরাম হাদিসে জিবরিল বলেছে। তো কিতাবুল ঈমান খুলে দেখুন নবী মুস্তাফা বসে আছেন, এমন একটা অবস্থায় একজন ব্যক্তি চলে আসলেন, আসার পরে নবীর হাঁটুতে হাঁটু লাগিয়ে দিলেন। উনি কে? ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন। উনি চলে আসলেন, আসার পরে নবীর হাঁটুতে হাঁটু লাগিয়ে দিলেন। উনার হাত মুবারক নবী মুস্তাফার রানে রাখলেন আর নবী মুস্তাফার হাত মুবারক উনার রানে রাখলেন। নবীকে প্রশ্ন করছেন, হুজুর ঈমান কাকে বলে? নবী মুস্তাফা বললেন। হুজুর ইসলাম কাকে বলে? নবী মুস্তাফা বললেন। হুজুর ইহসান কাকে বলে? নবী মুস্তাফা বললেন। হুজুর কিয়ামত কবে হবে? নবী মুস্তাফা বললেন এটা চুপো, এটা গুপ্ত আছে, গুপ্ত রাখো, কারণ সাহাবা জানে না, কোনো মানুষ জানে না। যদি জেনে নেয় তো সুবহানাল্লাহ হার্ট অ্যাটাক করে মারা যাবে। তো এটা গুপ্ত আছে, গুপ্ত রাখো, ব্যক্ত করিও না। ফান্তালাকা, উনি চলে গেলেন।
আর ওখানে বসেছিলেন বিখ্যাত সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন ফালা বিস্তুম আলিয়াম, আমি ওখানে বসে থাকলাম নবী মুস্তাফাকে জিজ্ঞেস করার জন্য যে হুজুর লোকটা কে ছিল বুঝতে পারলাম না, লোকটা কে ছিল চিনতে পারলাম না, এটা জিজ্ঞেস করব বলে বসে আছি। এমন অবস্থায় আমার মনের আকাঙ্ক্ষা, মনের প্রশ্নটা করতে যাব, এমন অবস্থায় নবী মুস্তাফা বলে, ইয়া উমর আতাদরি মানি সাই, তুমি জানো লোকটা কোথাকার ছিল? আপনি আমি হলে কি বলতাম যে হুজুর চিনা চিনা লাগছে, ঠিক না বেঠিক? কিন্তু উমর ফারুক বিখ্যাত সাহাবী, উনি বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইনার ব্যাপারে আল্লাহ এবং আপনি ভালো জানেন। তো নবী মুস্তাফা বলে, ইয়া উমর, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কার লোক নয়, এটা মদিনার লোক নয়, এটা তায়েবের লোক নয়, এটা আরবের লোক নয়, এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আফগানিস্তানের লোক নয়, পাকিস্তানের লোক নয়, হিন্দুস্তানের লোক নয়, রাশিয়ার লোক নয়, মালয়েশিয়ার লোক নয়, ইন্দোনেশিয়ার লোক নয়। হাযা জিবরিলু আতাকুম ইয়াল্লিকুম দীনাকুম, এটা ফেরেশতা জগতের সর্দার, ফেরেশতাদের রিডাল জিবরাইল আলাইহিস সালাতু ওয়া তাসলিম তোমাদের কাছে এসেছিল ধর্মের শিক্ষা দেওয়ার জন্য। তো জিবরিল আমিন নূরি ফেরেশতা হওয়া সত্ত্বেও দুনিয়াতে যখন আসলেন তো বশর রূপে আসলেন, দুনিয়াতে যখন আসলেন তো মানব রূপে আসলেন, দুনিয়াতে যখন আসলেন তো ইনসান রূপে আসলেন। আল্লাহ বলে, হে জিবরিল, তুমি যাদের কাছে যাবা তারা হলো বাশার, তুমি যাদের কাছে যাবা তারা হলো ইনসান, তুমি যদি তাদের রূপে না যাও তারা তোমাকে চিনতে পারবে না। এইজন্য আল্লাহ বলে, হে নবী মুস্তাফা, আপনি হলেন নূরি বাশার, আমি তো জানি, কিন্তু আপনি যাদের কাছে যাবেন তারা হলো শুধু বাশার, আপনি যাদের কাছে যাবেন তারা হলো ইনসান, আপনি যাদের কাছে যাবেন তারা হলো মানব জাতি, আপনি তাদের রূপে যান। তাদের রূপে যদি না যান তারা আপনাকে চিনতে পারবে না, চিনতে না পারলে ইসলাম প্রচার হবে না, সাহাবা তৈরি হবে না। এই জন্য হে নবী মুস্তাফা, আপনি তাদের রূপে যান। এই জন্য কোরআন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী মুস্তাফা আপনি বলুন যে আমি তোমাদের মতো। তা বলে কি নবী আমার মতো? না। নবী কে, কি নবী কার মতো, নবীর থেকে কেউ বেশি ভালো জানবে? জি, জানবে না। আমার আধার কার্ডে কি নাম আছে আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন? আপনাদের ভোটার কার্ডে কি নাম আছে আপনাদের থেকে আমি বেশি ভালো বলতে পারবো না। তো নবী কে, কি নবীর থেকে কেউ বেশি ভালো বলতে পারবে? পারবে না। আসুন নবীকে ডাইরেক্ট জিজ্ঞেস করি যে হুজুর আপনি কে, আপনি বলে দিন, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। আসুন বুখারী শরীফ কিতাবুস সিয়ামের চ্যাপ্টার খুলে দেখুন, নবী মুস্তাফা রোজা রাখলেন যে রোজায় ইফতারও নাই সেহরিও নাই। তো নবী মুস্তাফা রোজা রাখলেন, তো নবী মুস্তাফার ভালোবাসায় সাহাবায়ে কেরামরাও রোজা রাখতে লাগলেন। তো সাহাবায়ে কেরামরা যখন রোজা রাখতে লাগলেন তো ওনারা দুর্বল হয়ে গেলেন, কারণ ইফতারও নাই সেহরিও নাই। তো নবী মুস্তাফা সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে বলে, সাহাবী তোমরা যে রোজাটা রাখছো এ রোজাটা রাখবা না। বলে কেন? কেন? তো বলে তোমরা যে রোজাটা রাখছো এটা রাখিও না, এটা তোমাদের জন্য নয়, তোমরা রমজানের রোজাটা রাখবে। একজন সাহাবী ফট করে উঠে দাঁড়িয়ে গেলেন, বলে হুজুর ইন্নাকা তুওয়াসিলু, আপনি তো নিজেই রাখছেন আবার আপনি নিজেই নিষেধ করছেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। তো নবী মুস্তাফা এই কথাটি বুঝাবার জন্য চারটি ওয়ার্ড ব্যবহার করলেন। কি কি? আসুন। নবী মুস্তাফা বলে, আইয়ুকুম মিসলি, এ সাহাবী আমার মতো কে আছে উঠে দাঁড়াও। প্রত্যেকটি সাহাবী চুপ, মানে নবীর মতো কেউ নেই। নবী মুস্তাফা দ্বিতীয় ওয়ার্ড ব্যবহার করছেন কি? ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী মানে নিশ্চয়, লাস্তু মানে নয়, মিসলাকুম মানে তোমাদের মতো। এ সাহাবী আমি তোমাদের মতো নয়। তো যে নবী সাহাবীর মতো হয়নি সে নবী দেশের ওহাবীদের মতো হবে? হবে না। অথচ নবী মুস্তাফা তৃতীয় ওয়ার্ড ব্যবহার করলেন কি? ইন্নী লাস্তু কা আহাদি মিনকুম, এ সাহাবী আমি তোমাদের মতো নয়, নয় তোমাদের কারোর মতো নয়। হয়তো ভাববা ওসমানে গনির মতো না, উনি উনার মতো, সিদ্দিকে আকবরের মতো না, উনি উনার মতো, আলিয়ে মুর্তজার মতো না, উনি উনার মতো, উমরের ফারুকের মতো না, উনি উনার মতো। এক কথায় প্রত্যেকটি সৃষ্টি নিজের মতো, আমি নবী মুস্তাফা আমি আমার মতো। নবী মুস্তাফা চতুর্থ ওয়ার্ড ব্যবহার করলেন কি? ইন্নী লাস্তু কা হাইয়াতুকুম মিসলি, এ সাহাবী আমি তোমাদের মতো নয়, নয় তোমাদের গঠন দিয়েও তৈরি নয়, তোমাদের প্রত্যেকের গঠন আলাদা, আমি নবী মুস্তাফা আমার গঠন আলাদা। কেমন গঠন আলাদা? আসুন এই ব্যাপারে দুই একটি কথা।
নবী মুস্তাফা আসার আগে, নবী মুস্তাফার আগে অনেক পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, অনেক নবী এসেছিলেন। তার মধ্যে একজন বিখ্যাত নবী যিনার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তো উনি যখন আসলেন, তো আসার পরে আল্লাহ উনাকে কাজ দিলেন যে ইব্রাহিম, তোমার কাজ হলো কাবা তৈরি করা, কাবা নির্মাণ করা হলো তোমার কাজ।